গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় পায়ে হেঁটেই পারাপার হচ্ছে মানুষ। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তঃজেলা ও বালাসী বাহাদুরবাদ লঞ্চ চলাচল। চরাঞ্চলের হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। দীর্ঘদিন খনন না করায় উজানের পলি এবং ভাঙনে নদীগুলোর এমন অবস্থা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর নদীগুলো খননের দাবি স্থানীয়দের। শামীম আল শাম্বর তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুর চর। কিছুদিন আগেও যে নদে সারা বছর পানি ছিল, এখন সেই নদ শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। এলাকাবাসী বলছেন, প্রতিদিন প্রয়োজনের তাগিদে ৮ থেকে ১০ কিলোমিটার বালুর চর পায়ে হেঁটেই নদ পাড়ি দিতে হচ্ছে। চরে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ে সমস্যায় পড়ছেন তারা। দুর্ভোগে রয়েছে কমপক্ষে ৮,০০০ শিক্ষার্থী। বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে নিয়ে অনেক বড় একটা সমস্যা। বাজারে যে মনে করেন ২০ কেজি তেল ২০ লিটার তেল নিয়ে যাচ্ছে মনে করেন শেষ। এভাবে বালুচর হাঁটতে হাঁটতে দেখেন না যে ৪ দিন হাঁটতে পারতেছি না। এখন সব নদীর মরুভূমির পরিণত হচ্ছে। এই মরুভূমি থেকে বাঁচার একমাত্র পথ হলো নদী খনন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রতি বছর নদী ভাঙনে আকার পরিবর্তন, উজানের পানি প্রবাহ না থাকা এবং বর্ষায় প্রবাহিত পলি জমে শুষ্ক মৌসুমে নদের বৃহৎ এলাকা শুকিয়ে যাচ্ছে। এটার কানেকশনে আমার ৬৪ জেলায় আসলে সারা বাংলাদেশে আসলে কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজে আসলে যেগুলো খনন করা হয়নি সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের ১৬৫টি চর রয়েছে। এসব চরের বালাসী বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের ১০ জেলার মানুষ যাওয়া আসা করে। ফারদিন নীরব, ৭১।